আজকে আমরা ক্লাস 6-এর একটি চ্যাপ্টার যার নাম বর্গমূল। বর্গমূল কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে আমরা জানব। বর্গমূল মনে করো একটি সংখ্যা 324, এটা কত বর্গমূল বা কার বর্গমূল সেটা বের করতে হলে এটাকে দুটি পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে বর্গমূল আমরা কয়টি পদ্ধতিতে করতে পারি? দুটি পদ্ধতিতে। কি কি? একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আর একটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি। ভাগ পদ্ধতি হোক বা উৎপাদক বিশ্লেষণ হোক, সংখ্যাটা অবশ্যই কী হতে হবে? বর্গমূলের হতে হবে, তবে আমরা উৎপাদক বিশ্লেষণ বা ভাগ পদ্ধতিতে বের করতে পারি। এবার যেমন আমি এখানে বলেছিলাম 324কে কীভাবে বের করব সেটা আমরা এখন দেখব। মানে উৎপাদক বিশ্লেষণও করব, ভাগ পদ্ধতিতেও করব। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করতে হলে কী করতে হবে? আমাদেরকে এইভাবে করে নিয়ে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে সেটা লিখতে হবে। লাস্টে জোড় সংখ্যা আছে 4 আছে, তার মানে আমাদের এটা কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে। 2 দিয়ে এটাকে ভাগ কত হবে? 1, 6, 2। আবার লাস্টের জোড় সংখ্যা আছে, তার মানে এটাকে আবার 2 দিয়ে ভাগ যাবে, যেমন 8, 1। লাস্টে আবার কি আসলো? বেজোড় সংখ্যা। 2 দিয়ে বা যে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তা 2 এর পর আমরা দেখে নিই 3 দিয়ে ভাগ করলে কত হবে? 27। 27কে আবার কত ভাগ যায়? 3 দিয়ে। 3-এর ঘরের নাম মতো টেবিল পড়লে চলে আসে 9, আবার 3 দিয়ে 3। তাহলে 324 সমান সমান আমরা লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 × 3। এবার আমাদেরকে কি করতে হবে? জোড় সংখ্যা হিসাবে আমাকে এখানে জোড় হিসাবে বানাতে হবে, মানে জোড় সংখ্যা বা জোড়া বানাতে হবে। যেমন 2 হলে 2 এর জোড়া বানাতে হবে, 3 হলে 3 এর জোড়া বানাতে হবে, যদি 5 হয় 5 এর জোড়া বানাতে হবে। জোড়া বলতে প্রতিটা সংখ্যা যেন দুটো করে থাকে। যেমন এখানে 2 আছে, তার মানে এটা হলো একটা জোড়া, এটা হলো একটা জোড়া, এটা হলো একটা জোড়া। এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই 2² × 3² × 3² = এবার সবগুলো মাথায় স্কোয়ার আছে, মানে 2 × 3 × 3 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, 3 × 6 = 18, তার মানে 18 তার হোল স্কোয়ার। তার মানে 324 কত বর্গমূল? 18 বর্গমূল। মানে এই ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে তার বর্গমূল। তার মানে 324-এর বর্গমূল হচ্ছে আমাদের 18। একইভাবে এটা হলো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতির নাম কি? উৎপাদক বিশ্লেষণ। এই পদ্ধতিতে আমরা বর্গমূল বের করতে পারি। আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। এবার আমরা ভাগ পদ্ধতিতে করব। কত বলেছিলাম? 324কে ভাগ পদ্ধতিতে করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? এখানে জোড়া হিসাবে নিতে হবে, মানে দুটো করে সংখ্যা নিতে হবে। আর সবসময় আমরা জোড়াটা কোথা থেকে নিব? ডান দিক থেকে। ডান দিক থেকে জোড়া নিলাম এটা, তাহলে সিঙ্গেল একা কত থাকছে? 3 থাকছে। 3 কত স্কোয়ারের কাছাকাছি?
তার আগে আমাদেরকে কি করতে হবে, স্কোয়ার সংখ্যা জানতে হবে, যে 1 স্কোয়ার কত, 2 স্কোয়ার কত, 3 স্কোয়ার কত, সেটা জানতে হবে। সেটা জানতে হলে আমাদেরকে কি করতে হবে, স্কোয়ারগুলো মনে রাখতে হবে। যেমন 1 স্কোয়ার কত হয় 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত হয় 9, 4 স্কোয়ার কত হয় 16, 5 স্কোয়ার কত হয় 25, 6 স্কোয়ার কত হয় 36, 7 স্কোয়ার কত হয় 49, 8 স্কোয়ার কত হয় 64, 9 স্কোয়ার কত হয় 81, আর 10 স্কোয়ার কত হয়, সরি 100। আমাদের 9 পর্যন্ত মনে রাখলেই চলবে এই ক্ষেত্রে। তো এখানে 3 কত স্কোয়ারের কাছাকাছি, 1 না 4, মানে 1 না 2, 1 স্কোয়ারের কাছাকাছি। তার মানে এখানে আমাকে প্রথমে এই লিখ 1, 1, তাহলে এইখানে 1 স্কোয়ার কত 1 লিখবো। 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2। এবার এই জোড়াটাকে এখানে নামিয়ে দিতে হবে। নামিয়ে দেওয়ার পর এখানে 1 আছে, 1কে 2 দিয়ে গুণ করো, কত হবে 2 হবে, 2 বসালাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে 2 বসালাম, 2 এর পাশে আমাদেরকে আর একটা সংখ্যা বসাতে হবে। সেটা তোমার ইসেও হতে পারে, 1 ডিজিট, সবসময় কি বলবো 1 ডিজিটের লিখতে হবে। যেমন 2 আমাদেরকে দেখতে হবে 2 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যাতে এই সংখ্যাটা আমাদের আসে। যেমন 2 এর পাশে যদি আমি 7 বসাই, তাহলে 7 দিয়ে আবার গুণ করতে হবে। 7 7 49, হাতে থাকে 4, 7 দুগুণে 14, 14 4 18। তার মানে কত হলো 189। হ্যাঁ, এরপরে এটাতে কাছাকাছি আসছে, কিন্তু এর থেকেও আরো কাছাকাছি যায় কিনা সেটা দেখতে হবে, বা এই সংখ্যাটায় আসছে কিনা দেখতে হবে। একটু আমি কালি হইনি, কালি কম। ডিস্টার্ব করার জায়গা হলো না। এখানে যেমন আমি 7 বসিয়েছিলাম, তোমরা 5ও বসে দেখতে পারো, বা যাই বসাবে এখানে যে সংখ্যাটাই বসাবে সেই সংখ্যা দিয়েই কি করতে হবে, গুণ করতে হবে। এবার 2 এর পাশে যদি আমি 8 বসাই, তার মানে নিচে কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, হাতে থাকে কত 6, 8 দুগুণে 16, 6 22। তার মানে 6 দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি 6 বসাবো, এখানে আমি 6 বসাবো, তাহলে আমাদের কত আসলো 224। এখানে 0 লিখে দিতে হবে। তার মানে আমাদের 324-এর বর্গমূল কত হচ্ছে, এই সরি 6 বলছি, সরি ভুল হয়ে গেল, এটা 8 হবে। 8 দিয়ে গুণ করে এসছে তো, তাহলে এখানে হচ্ছে 18, তার মানে 18 স্কোয়ার। তাহলে 324 কত বর্গমূল, 18 বর্গমূল। তাহলে এটাকে আমাদেরকে এইভাবে লিখতে হয়, √324 =
8 সেগুন, এটা লিখতে হবে। তো এইভাবে আমরা বর্গমূলগুলো বের করতে পারি। এটা হলো প্রাথমিকে। এরপরে বইয়ের মধ্যে যেভাবে অঙ্কগুলো দিয়েছে সেভাবে সমাধান করতে হবে। যেমন বইয়ে 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে সেটা আমরা এখন দেখব। এক নম্বর অঙ্ক বলেছে নিশার ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু থাকবে। মানে ঝুড়ির সংখ্যা যদি 10টা হয় তাহলে প্রতিটা ঝুড়িতে কটা করে কমলালেবু থাকবে? 10টা করেই কমলালেবু থাকবে, সেটা বলেছে। তাহলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো? 18.1। তাহলে আমাদের কমলালেবুর সংখ্যা কত? 441টি। এবার এখানে যেমন বলেছে যতগুলি আমি ঝুড়ি নেব মানে প্রতিটা ঝুড়িতে সেই কটা করেই কমলালেবু থাকবে। তার মানে আমাকে এখানে বুঝতে হবে যে এটা মানে এইটা কোন সংখ্যা ডবল করলে আমাদের এইটা আসবে, মানে কোন সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের 441 আসবে। মানে এই সংখ্যাটা আমাদের কি বের করতে হবে? বর্গমূল বের করতে হবে। বর্গমূল আমরা দুটো পদ্ধতি বের করতে পারি, যেটা দেখালাম। তো এখানে আমাদের কোনো রকম পদ্ধতির কথা বলে যদিও না দেওয়া থাকে, তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো বা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতেও করতে পারো। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে একটু সোজা কিন্তু একটু বড় হবে, আর ভাগ পদ্ধতিতে একটু কঠিন মনে হতে পারে কিন্তু সেটা অঙ্কটা কি হবে? ছোট হবে। যেমন আমি ভাগ পদ্ধতিতে করছি। প্রথমে বলেছিলাম কি ডান দিক থেকে দুটো করে সংখ্যা বাদ দিতে হবে। তো দুটো সংখ্যা বাদ দিলাম, এই 1টা থাকছে। এবার এই 4টা কত স্কোয়ার বা কত স্কোয়ারের কাছাকাছি সেটা আমাদেরকে মনে রাখতে হবে। 4 কত স্কোয়ার? 2 লিখে দিলাম, এখানে 4 লিখে দিলাম। তো 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 0 হয়ে যাবে। তারপরে থাকছে আমাদের এই 41কে নামাতে হবে। এর আগে কি বলেছিলাম? 2 এর সাথে 2কে গুণ করতে হবে। এখানে যে সংখ্যাটাই আসবে সেই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে এইদিকে বাঁ দিকে বসাতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। 4 বসালাম। এবার 4-এর পাশে কত বসালে এটা হবে? তার মানে 1, দেখেই বোঝা যাচ্ছে 1 বসালাম, তার মানে এখানে 41 হয়ে গেল, আর এখানে 1 বসাতে হবে। তার মানে অঙ্কটা খুব সহজেই হয়ে গেল। আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করতে যেতাম এটা একটু বড় হয়ে যেত, কিন্তু সোজাই ছিল। দুটো নিয়মই সোজা, বুঝতে পারলে বা বুঝতে পারলে দুটো পদ্ধতি সোজা। তাহলে আমাদের কয়টি ঝুড়ির প্রয়োজন? অতএব ঝুড়ির প্রয়োজন 21টি। আর প্রতিটি ঝুড়িতে কয়টি করে আম থাকবে? প্রতিটি ঝুড়িতে 21টি করে আম বলছি, কমলা লেবু থাকবে। এই হলো 1 নম্বর অঙ্কটা। এবার 2 নম্বর অঙ্কটা বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে
ততগুলি বই রাখলাম। মানে আমার আলমারি যদি থাকে এই ধরনের, এখানে তাক মানে বই রাখার যে জায়গাটা, এই জায়গা আছে। এবার এখানে আমাদের কটা তাক আছে? 1 2 3 4টা। তার মানে প্রতিটা তাকে আমার কটা করে বই থাকবে? 4টা করে বই থাকবে। এইভাবে আমি বই রেখেছি বলেছো। বলছে কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। মানে এখানে যে কটা বই এঁটে গেছে রাখা রেখেছি, তারপরে কটা বই এক্সট্রা থাকছে? 5টি বই এক্সট্রা থাকছে। বইয়ের সংখ্যা 86। বইয়ের সংখ্যা কত? 86টি। তাহলে আলমারিতে কতগুলি বই রাখা হয়েছে, বা আলমারিতে কয়টি থাক আছে বা তাক আছে? তো আমার বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা 86টি। কয়টি বই বাইরে আছে? 5টি বই আলমারির বাইরে আছে। তার মানে কি আলমারিতে কয়টি বই আছে? আলমারিতে বই আছে সমান সমান 86 - 5 টি বিয়োগ করতে হবে 81টি। এবার আলমারিতে কয়টি বই এঁটেছে? 81টি বই এঁটেছে। তাহলে তোমার আলমারিতে কয়টি তাক আছে সেটা বের করতে হলে কী করতে হবে? এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে। এই সংখ্যাটার বর্গমূল কীভাবে হবে? এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে দিচ্ছি। যেমন 3 দিয়ে কত হবে? 27। 3 দিয়ে 9, আবার 3 দিয়ে 3। তার মানে 81 = 3 × 3 × 3 × 3 হলো। তাহলে এবার যোগা হিসাবে নাও, দুটো করে নিতে হবে। 3² × 3² সমান সমান 3 × 3 তার হোল স্কোয়ার = 9 তার হোল স্কোয়ার। তার মানে আমার কি প্রতিটি তাকের আলমারিতে কয়টি তাকের সংখ্যা আছে? 9টি তাকের সংখ্যা আছে। অতএব এটা নিচে লিখবে। আমি তো অতএব আলমারিতে তাক আছে সমান সমান কয়টি? 9টি। হয়ে গেল। অঙ্ক তেমন কিছুই না, বুঝে করতে পারলে কোনো ব্যাপার নয়। এবার 3 নম্বর অঙ্কটা করছি। 3 নম্বর অঙ্ক কি বলেছে? আজকে খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকার দাঁড়াবো ঠিক করেছি। মানে তোমরা মাঠে খেলতে গেছো, তোমরা বলেছো বর্গক্ষেত্রাকার আকারে, বর্গক্ষেত্র যেমন হয় সেভাবে তোমার দাঁড়িয়ে থাকবে। কিছুজন বর্গক্ষেত্রাকার দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। মানে তোমরা এইভাবে বর্গক্ষেত্র আকারে দাঁড়ালে, দাঁড়ানোর পরেও এক্সট্রা কতজন হলো? 4 জন হলো। বলছে আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। তোমরা কতজন স্টুডেন্ট আছো? 40 জন আছো। তাহলে বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন করে আছে? তার মানে এই যে একটা লাইন হলো,
এই একটা লাইনে কতজন আছে সেটা তোমাদেরকে বের করতে হবে। বর্গাকার, বর্গাকার মানে হচ্ছে বর্গ বের করতে হবে, মানে এখানে মানে অঙ্কটাতে বলে দিয়েছে যে কি বের করতে হবে, অঙ্কটা পড়লেই বোঝা যাচ্ছে। তাহলে আমরা লিখি আজকে ছাত্র সংখ্যা কত ছিল? আজকের ছাত্র সংখ্যা সমান সমান 40 জন। বর্গ ক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে ছিল 4 জন। বর্গ ক্ষেত্রে দাঁড়িয়ে ছিল 40-4 জন সমান সমান 36 জন। 36 জন বর্গাকার হিসাবে দাঁড়িয়েছিল। এবার প্রতিটি সারিতে কতজন করে ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করতে হলে যে বর্গমূল বের করতে হবে। 36-এর বর্গমূল বের করো। 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, তার মানে 36 সমান সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3 সমান সমান 2 স্কোয়ার গুণন 3 স্কোয়ার সমান সমান 2 গুণন 3 তার হোল স্কোয়ার সমান সমান 6 তার হোল স্কোয়ার হলো। তার মানে 36 কত স্কোয়ার? 6 স্কোয়ার। তার মানে প্রতিটি সারিতে কতজন করে দাঁড়িয়েছিল? 6 জন করে দাঁড়িয়েছিল। 3 নম্বর হলো 4 নম্বর বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যা সমান সংখ্যক টাকা দেবে। মানে ওই গ্রন্থাগারে যতজন সদস্য আছে মেম্বার যদি 10 জন থাকে 10 জনই 10 টাকা করে টাকা দেবে বলেছে। তাহলে তো গেল সংখ্যক টাকা দেবে, চাঁদা দেবে। মোট চাঁদা উঠেছে কত? 729 টাকা। মোট চাঁদা উঠেছে 729 টাকা উঠেছে। এখানে কি বলেছে যে সদস্য সংখ্যা যা আছে তত টাকা করে দেবে। সদস্য সংখ্যা যদি 15 জন হতো তাহলে প্রত্যেকে কত টাকা করে দিত? 15 টাকা করে দিত। তাহলে গুণ করে যেটা আসতো সেটা হচ্ছে আনসার। তো আমাদের আনসারটা কি বলেছে? 729। তাহলে কতকে কত দিয়ে গুণ করলে 729 হয় সেটা আমাদেরকে বের করতে হবে। মানে সেই সংখ্যা দুটো কি হবে? সেম হবে। তাহলে সেটা বের করতে হলে আমাদের কী করতে হবে? 729-এর লসাগু করতে হবে। এটা আমি আবার ভাগ পদ্ধতিতে করছি। এই দুটো একটা 2 স্কোয়ার 4, 7 থেকে 4 বাদ দিলে 3, 2, 9। কি বলেছিলাম? এটাকে এখানে যে সংখ্যাটা আসবে সেটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 হয়। এই 4-এর সামনে পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এইটা আসবে। যেমন 4-এর পাশে যদি 4 বসায় তার মানে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 16 1 17 আসছে না? একইভাবে 4-এর পাশে 7 বসাচ্ছি। 7 7
49, হাতে থাকে কত 4, 4 7 28, 4 32, তার মানে কত বসাতে হবে 7, 7 3 2 9 মিলে গেল। তার মানে সদস্য সংখ্যা কতজন? সদস্য সংখ্যা সমান সমান 27 জন। আর প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে এটাই বের করতে বলেছে। আর যদি বলে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিয়েছে, 27 টাকা করে চাঁদা দিয়েছে। অতএব প্রত্যেকে চাঁদা দিয়েছে সমান সমান 27 টাকা, 27 টাকা করে চাঁদা দিয়েছে। তো আজকের মতো এই 4টা অঙ্ক থাকছে, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো, বা তোমরা বাড়িতে অঙ্কগুলো চেষ্টা করতে পারো। যদি কোনো অঙ্কে অসুবিধা হয় বলবে, আমি সে অঙ্কটা করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আজকের মতো এই 4টা অঙ্ক থাকছে। টাটা। আর যদি চ্যানেলটা বা মানে আমার ভিডিওগুলো বা আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো করাচ্ছি সেই পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে, তাহলে এরকম পদ্ধতি শেখার জন্য বা অঙ্কগুলো সহজে শেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।